হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে জর্দানের একটা খাবার দেখাবো। এটা হয়েছে কবেজা শাক। এর আগে একটা ভিডিও করছিলাম, তো এরকমই দেখাইছি। ওটা আমাদের বাঙালি রান্না রাঁধছি। আজকে জর্দানি রান্না রাঁধবো। এই তো বলছি কিছুটা চাকু দিয়ে আর রেডিও করবো। তো এইটা হয়েছে যাইয়া এই শাকের জন্য, এই হচ্ছে রসুন, এটা হয়েছে যাইয়া পেঁয়াজ, আর এইটা হচ্ছে পেঁয়াজ, এটা কুচাইছি। এটা চারকোনিসে করে একটু বড় বড় করে কুচাইছি। আর এইটা হয়েছে যাইয়া খাসির, আমাদের দেশে কয় কলজা, খাসির কলজা, ওরা কয় খিদ্দি। তো এটা হয়েছে খাসির কলজা, আর এইটা হয়েছে যাইয়া খাসির ফ্যাপসা। তো এটার এখন সেদ্ধ দিমু, সেদ্ধ দিয়া তো এটা বেশিরভাগে ওরা সেদ্ধ করে নরম করে, কারণ ওটা তো চাবাইলে একটু রকমের বেতর বেতর করে। আমাকে বাংলাদেশে কয় যে এটা শক্ত, আর ওরা তো চাবাইয়া খাইব না, ওরা দাঁতের মধ্যে এটা লাগাইব না। এটা এখন সেদ্ধ দিমু, আর এটা সেদ্ধ দিমু না, এটা হয়েছে এই পেস্টটা বাজমু, এটার ভিতরে জৈতুন তেল দিমু। তো দেখতে থাকেন। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে আর কি কাজ করতেছি, তাই বেশি একটা ভালো হইতেছে না। তারপরও আপনাকে দেখানোর জন্য অনেক চেষ্টা করি যে জর্দানের খাবার কি। আর এটা হয়েছে যাইয়ে টক দই, এই যে টক দই গরম দিব। আর এটা হয়েছে খাসির গোস্ত, খালি লবণ ছাড়া খালি পানি দিয়ে সিদ্ধ করছি। তো এই টক দইটা এই গোস্তের ভিতরে দেওয়া হবে। তো গরম করে এটার ভিতরে ভাত রান্না করছি। আর এটা হয়েছে শাকভাজি, আর এটা হয়েছে রসুন কুচি, এই পেঁয়াজের সাথে মিক্স করবো। তো এটার এখন ভাজবো, ভাজার পরে তারপরে আমি এই যে এটার একটা দলি কই যে আমাকে বাংলাদেশে যেটা একটা দলি কই যে এইটারে সেদ্ধ করার পরে এই পেঁয়াজের মধ্যে দেওয়া হবে। আর এই দুইটা মরিচ নিছি, মনে করেন এটা অনেক এই দুইটা, ওরা তো মরিচ খাই না, তো এই দুইটা মরিচ লইছি। দেখেন যে বিশাল বিশাল বড় বড় দুইটা মরিচ, যেহেতু আমরা তো এটি এক কামড়ে খাইতে পারি, বাংলাদেশের মানুষ যখন সমস্যা হয় না। তো এই দুইটা এই শাকের সাথে আর কি দেবো, আর এতে কোনো মরিচ দেওয়া হবে না। এর ভিতরে দিব আমি দেখাইতে আছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এটা হচ্ছে যাইয়া জিরার গুঁড়া, আর তার সাথে মিক্স করবো একটু হলুদের গুঁড়া। তো এখন এটি আর কি এই পেস্টটা ভাজবো, পেস্টটা ভাজার পরে আমি দেখাইতে আছি। পেস্টটা এখন আমি দিতে আছি, এটা ভাজা বসাই দিতে আছি। এই যে আগুন ধরাই দিলাম, তো জ্বলতে আছে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে কলজা রান্না আর এই শাক ভাজি। তো আসসালামু আলাইকুম। তো দেখতে আছেন এই যে টক দই দিয়া খাসির গোশত রান্না হয়েছে। আর এটা তো ভাত দেখাইছি, ভাত রান্না করা। আর এটা হয়েছে যে ওরা কবেজা, আমরা কই গোলপাতা শাক। তো এই যে ভাজি করছি। তো ওরা তো আগে এরকমের খাইতো না, তো আমার আইটেমে আমি ভাজি করছি, আমার খাওয়া ওরা পছন্দ করে রান্না, তাই রান্নাম। আর এই যে আমার খাসির কলজা আর যাইয়া ফ্যাপসা, যেটা এটা ফ্যাপসাটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করছি। তো ওটা পেস্ট ময় মশলা সব দিয়েছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জৈতুন তেল, আর দেওয়া হয়েছে যাইয়া হলুদের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়া। তো এইটারে রান্না, তো এখন আমার রান্না রেডি। এখন আমি ইতে থাকবো, এখন একটু রেস্টে থাকবো, পরে দেখা যাবে খাওয়া দাওয়ার পাল্লা। এখন আমার রান্না শেষ। ওকে, বাই, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে ভিডিও করি, যদি আপনাকে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের দ্বারা আশা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।